বছরের এই সময়ে আমাদের দুয়ারে এসেছে সিয়ামের মাস রমজান। এটি রহমত, মাগফিরাত ও নাজাদের মাস। কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং মানসিক ও আমলি প্রস্তুতি নিয়ে এই মাসকে স্বাগত জানানো প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বছর ঘুরে আবার আমাদের দুয়ারে এসেছে সিয়ামের মাস রমজান, যা রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে পরিচিত। এটি কেবল আনুষ্ঠানিকতার মাস নয়, বরং প্রয়োজন মানসিক ও আমলি প্রস্তুতি। রমজানকে স্বাগত জানানো মানে হল অন্তরকে পবিত্র করা, নেক আমল বৃদ্ধি করা এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য নিজেকে প্রস্তুত করা। রমজানকে গ্রহণের প্রথম ধাপ হল ইবাদতের প্রতি ভালোবাসা তৈরি করা। রোজা, তারাবি এবং অন্যান্য ইবাদতকে বোঝা হিসেবে নয়, বরং আল্লাহর নৈকট্য অর্জনের সেরা সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। এর সঙ্গে জরুরি বিগত দিনের সব গুনার জন্য খাঁটি তওবা করা, যেন পবিত্র হৃদয়ে এই মহামানবীয় মাসে প্রবেশ করা যায়। রমজানকে সরাসরি বরণ করার সুন্নাহ হল চাঁদ দেখা এবং তার সঙ্গে মাসনুন দোয়া করা। এটি নিরাপত্তা, ঈমান ও শান্তি লাভের একটি অনন্য মাধ্যম। রমজানের আগে থেকেই নেক আমলের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। কোরআন তেলাওয়াত, উত্তম আচরণ, দান সদকা এবং জিকিরের মাধ্যমে নিজেকে প্রস্তুত করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অন্য সময়ের চেয়ে বেশি দান সদকা দিতেন, যা আমাদের জন্য অনুপ্রেরণা। রমজানের মূল লক্ষ্য হল আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন। তাই স্বাগত জানানোর অংশ হিসেবে অহংকার, কুপ্রবৃত্তি ও নৈতিক দুর্বলতা দূর করে নিজেকে পরিশোধিত করার চেষ্টা করা আবশ্যক। এর সঙ্গে প্রয়োজন রোজা, সাহারি ও ইফতারের নিয়মাবলী, সঠিক পদ্ধতি এবং মাসালার জ্ঞান আগেভাগে আয়ত্ত করা। দ্বীনি জ্ঞান অর্জন প্রতিটি মুসলমানের দায়িত্ব। রমজানকে স্বাগত জানানো মানে জীবনকে আল্লাহর রঙে রাঙানোর অঙ্গীকার করা। তওবা, নেক আমল এবং আত্মশুদ্ধির সংকল্প নিয়েই আমরা যদি এই মাসকে গ্রহণ করি, তবে আমাদের সিয়াম সার্থক হবে। আল্লাহ আমাদের রমজানের পূর্ণ বরকত নসিব করুন। বিজয় টিভি নিউজ ডেস্ক।